পবিত্র ঈদে মিলাদুন নবী সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মাতাব্বর পাড়া তরুণ একতা সংঘের মহতি উদ্যোগে আয়োজনে এই মাঠের নাম কি? সিডিএম। এই ব্রিকফিল্ড ময়দানে আয়োজিত আজকের এই মাহফিলে মঞ্চে আসীন হযরত উলামায়ে আহলে সুন্নাত, আজকের উদ্বোধক গৌসিয়া শাহ আমিন হাশিমি দাখিল মাদ্রাসার সম্মানিত সুফা হযরত আল্লামা জনাবে মাওলানা মোহাম্মদ লুকমান সাহেব মাদ্দাজিদুল আলী, মাহফিলে তশরিফ আনবেন আহসানুল উলুম গৌসিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যাপক ওয়াইজ শিরি বয়া আলহাজ আল্লামা মাওলানা ইদ্রিস আনসারী মাদ্দাজিদুল আলী, মঞ্চে আসীন এই মাতাব্বর পাড়া ওয়াজদিয়া জামে মসজিদের মোহতারাম খতিব আলহাজ আল্লামা মাওলানা ওয়াহিদ আলম রাজা মাদ্দাজিদুল আলী, মঞ্চে আসীন হযরত মাওলানা ইব্রাহিম সাহেব কিবলা মাদ্দাজিদুল আলী, মাহফিলের সঞ্চালনায় আমাদের হাফেজ মোহাম্মদ আব্দুর রশিদ, মঞ্চে আসীন অন্যান্য মেহমান বর্গ, উলামা একরাম, সামিন এজাম, বেরাদারান ইসলাম, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, এই তরুণ সংঘের ভাইয়েরা, মাতাব্বর পাড়া তরুণ একতা সংঘের কর্মকর্তাবিন্দু, রাস্তাঘাট দোকানপাট ঘরে বসে শুনছেন মহতারামা মা ও বোনেরা, সবাইকে আমি প্রথমেই সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিনের আলিশান দরবারে অনেক অনেক শুকরিয়ার সাজদা যে মাহে রবিউল আউয়াল শরীফের শেষ সময়ে এসে আজকের এই জুমা রাতে, আমার মনে হয় এটাই শেষ জুমা বোধ হয়, আগামীকাল রবিউল আউয়াল শরীফের শেষ জুমা, এই জুমা রাতে এই মাতাব্বর পাড়া তরুণ একতা সংঘের উদ্যোগে আমরা এই আজিম ও শান ইন্তেজামে শরীক শামিল হলাম। আল্লাহ পাক আমাদের এই ইন্তেজামে আয়োজন ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করুন। সবাই একসাথে বলুন আমিন। আমার আগে আমাদের তরুণ আলেমে দ্বীন, আপনাদের অত্র মসজিদের খতিবে মুকাররম আল্লামা ওয়াহিদুল আলম রেজা, ও সদ্য আজকে মাত্র সে উমরা করে এই মাহফিলে শরীক শামিল হয়েছে। একেবারে মক্কাতুল মুকাররমার ফয়জ ও বরকত, মদিনাতুল মুনাওয়ারার আল্লাহর পেয়ারা হাবিবের নূরানি নজর ও করম তার চেহারায় উদ্ভাসিত। আজকের মাহফিলটা এর জন্য গৌরবান্বিত যে হারামাইন শরীফাইনের জিয়ারত করে আমাদের মাওলানা ওয়াহিদ রাজা এই বয়সে আল্লাহ পাক যে তাকে এত বড় নিয়ামত দ্বারা মালামাল করেছেন, আমরা আজকে এখানে তাকে পেয়েছি। তার এই জিয়ারতে হারামাইনের উসিলায় আল্লাহর পেয়ারা হাবিবের নজর ও করম আজকের মাহফিলের দিকে নাইল করুন। একসাথে সবাই বলি আমিন। তরুণ সংঘের তরুণ তরুণ ছেলেরা, যুবকেরা
এই মাহফিলের আয়োজন করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। কারণ বর্তমানে তরুণ যুবকরা যারা, আমাদের তারুণ্যে উদ্দীপিত যারা ছাত্র ভাইরা, যুবক ভাইরা, তাদের সার্বিক হালত বর্তমানে খুব ভালো যাচ্ছে না। কি বলেন, ঠিক কিনা? এই ক্লাসটা অধঃপতনের দিকে যাচ্ছে, অবক্ষয়ের দিকে যাচ্ছে। এটা আমাদের জন্য, এই দেশের, এই জাতির আগামী দিনের জন্য এটা ভালো সিম্বল, ভালো সাইন নয়। কারণ এটাই আগামী দিনে বাংলাদেশকে চালাবে, জায়গায় জায়গায় নেতৃত্ব দিবে, প্রশাসনে বসবে। কিন্তু এই তরুণ সমাজ আজকে যে অবস্থা, সেই অবস্থার ভিতরে দাঁড়িয়ে এই মাতাব্বর পাড়ার তরুণ একতা সংঘের তরুণরা যে অন্যদিকে তাদের খেয়ালকে না নিয়ে ঈদ মিলাদুন নবীর সাথে, আল্লাহর পেয়ারা হাবিবের সাথে তাদের জেহেন দেহেনকে জুড়ে দিয়ে এরকম মুবারক নুরানি মাহফিলের আয়োজন করেছে। এই জন্য তাদের জন্য দোয়া করতেই হয়। আল্লাহ পাক তাদের দুনিয়া আখিরাতকে সফল করুন। একসাথে সবাই বলি আমিন। এই একতা সংঘের ছেলেরা যারা আছে, এরা তো আমাদেরই সন্তান, এই এলাকার সন্তান না? আমাদের ছেলে, আমাদের নাত নাতনি, আমাদের এই ওরা আপনজন, আমাদের এই ভাই বন্ধু আপনজন। ওরা আজকে এটা না করে আসা পর্যন্ত আমি আশা করি উনি তাড়াতাড়ি চলে আসবেন। আমি সারাদিন একের পর এক প্রোগ্রাম করে করে এই শেষ এখানে এসেছি। কোনো ওয়াজ প্রোগ্রাম নয়, আমাদের সাংগঠনিক একের পর এক নানা কিছুর সাথে সারাদিন ছিলাম। পরিশেষে আপনাদের এখানেও এসে জুলদাতে একটা হেফজখানায় আমাদের একটা সাংগঠনিক বৈঠক ছিল, ওটা সেরেই পরিশেষে এই মাহফিলে শরীক শামিল হয়ে এখান থেকে আল্লাহ পাক যখন ঘরেতে পৌঁছায় সেই খেয়ালে আসি। এবং আজকের মাহফিলকে সামনে নিয়ে আমি কোরআনুল করিম থেকে একখানা আয়াতে করিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে করিমা এবং কোরআন সুন্নাহর আলোকে আমি নাতি দীর্ঘ আলোচনা পেশ করব, যাতে করে এই মাহফিলটা আপনার উদ্দেশ্যে কামিয়াব হয়। আল্লাহ পাক এই মাহফিলকে আপনার উদ্দেশ্যে কবুল করুক। সবাই বলি আমিন। আরো যারা বলুন না আমিন। আমি আপনাদের শুকরিয়া আদায় করি এই জন্য যে অত্র এলাকায় আমি দেখতে পাচ্ছি এখানে মাটিতে সুন্নিয়তের সুগন্ধি আছে। কারণ আমরা অনেক মাহফিলে গেলে প্রথমেই দুরূদ শরীফ পড়াইতে কষ্ট হয়। অনেক মাহফিলে দুরূদ শরীফ পড়াইতে কষ্ট হয়, দুরূদ শরীফ পড়ে না, কোথায় কোথায় পড়ে, আস্তে আস্তে পড়ে, অলসতা ভাব দেখাইয়া পড়ে। কিন্তু এখানে আপনাদের অন্তরে নবীর ইশক ও জজবা দেখে আমি খুশি হয়েছি। বলতে হয় নাই মোহাম্মদের সাথে জোরে পড়ুন, এটা বলতে হয় নাই। আপনারা মোহাম্মদের সাথে জোরও নয়, আস্তেও নয়, দুরূদ শরীফ পড়তে হয় আদবের সাথে, বেশি চিৎকার করেও নয়, আবার আস্তে আস্তে অলসতা এভাবেও নয়। আল্লাহ নবীর দরবারে ও তো এসেছে, রওজায়ে মুবারকে যখন মানুষ হাজিরি দেয় পাগল হয়ে যায়, লোকেরা পাগল হয়ে যায়। তো এবং সবাই সেখানে চিৎকার কেউ করে না, কেউ নাত পড়ে, কেউ আলা হযরতের নাত পড়ে, কেউ আল্লামা ইকবালের নাত পড়ে, কেউ বাংলার কবি নজরুলের নাত পড়ে, কেউ তার্কি ভাষায়, কেউ আরবি, কেউ আজমি, কেউ ফার্সি, কেউ ইংরেজিতে। প্রত্যেকের রওজা মুবারকের পাশ দিয়ে যখন যায়, যখন প্রত্যেকের চোখে পানি আর কণ্ঠে দুরূদ সালাত সালাম। তো আজকে যে
আমরা এখানে আমরা একত্রিত হলাম, আমরাও আল্লাহ নবীর নুরানি দরবারে সালাতুল সালামের হাদিয়া আমাদের মিষ্টি জবানে, মিষ্টি ল্যাঙ্গুয়েজে, মিষ্টি আওয়াজে আমরা পেশ করলাম। আল্লাহর পেয়ারা হাবিব আমাদের সবাইকে আল্লাহর নবীর দিদার নসিব করুন। আমরা নবীকে দেখতে চাই কিনা হাত তুলে দেখাবো। আল্লাহ পাক সবাইকে কবুল করুন। তো এই এলাকায় ঈমান ইসলামের জজবা, ইশকে মুস্তাফা, এটা অবশ্যই ঐতিহ্যগতভাবে আছে। তাছাড়াও আপনাদের এমন একজন তরুণ খতিব ইমাম আপনাদের আছে, আমাদের মাওলানা ওয়াহিদ রাজা। ও যখন এখানে আসে অবশ্যই ওর তকারির বয়ান, হারাকাত, সাকেনাত, আপনাদের সাথে সহমত, উঠা বসা, ওরও একটা বিষয় এবং ওরও এখানে একটা চেষ্টা প্রচেষ্টা আছে না, আছে। যে মসজিদের খতিব সহিউল আকীদা হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের হবে, সেই মসজিদের মুসল্লিরাও সেভাবে গড়ে উঠবে। কি বলেন, ঠিক কিনা? আমি উত্তরবঙ্গের ওদিকে এক মসজিদে নামাজ পড়লাম, মাহফিল ছিল, মসজিদে নামাজটা পড়লাম। নামাজের পরে মিলাদ আছে, দেখলাম মসজিদে কিয়াম হলো, খুশি লাগলো, কিয়াম হলো। কিন্তু দেখি যে কিয়াম যে করছে, আমরা তো এইভাবে কিয়াম করি, ওরা হাত খোলা রাখছে, হাত খোলা, হাত ছেড়ে দিয়ে, হাত ছেড়ে দিয়ে। আমি চিন্তা করলাম, যাক আলহামদুলিল্লাহ মসজিদে মিলাদ কিয়াম হয়, কিন্তু এই স্টাইলে কেন, হাত কেন এরকম খোলা, এটা কেন? অনেক মাযহাবের লোকরা আছে, ওরা নামাজের ভিতরেও হাত এভাবে খোলা রাখে, আছে না? নামাজেও হাত, কেউ এখানে বাঁধে, কেউ এখানে বাঁধে, কিন্তু কেউ আছে বাঁধেও না। হ্যাঁ, আমরা তো এখানে বাঁধা এখানে বাঁধা নিয়ে ঝগড়া করি। আমার মনে হয় গুসা এরা একবার বাঁধে না, এরা বলছে এখানে বাঁধলে যখন মাইর খাই, এখানে বাঁধলে যখন মাইর খাই, একবার বাঁধবই না, ওরা ছাড়ি নামাজ পড়ে যাবে, আছে না? দেখো হজে গেলে বুঝা যায় কত রঙের, কত ঢঙ্গের, কত রকমের নামাজ, কত রকমের মানুষ, সবাই আল্লাহর নবীর উম্মত। আল্লাহ পাক সবাইকে কবুল করুন। এখন দেখলাম ওই মসজিদে হাত ছেড়ে দিয়ে, আমি চিন্তা করলাম যে নিজের ভিতরে তাফাক্কুর করতেছি, বিষয়টা কি এখানে, এই কিয়ামের ভিতরেই চিন্তা করতেছি। পরে নজর পড়লো, দেখলাম যে ইমাম সাহেবও হাত ছেড়ে দিয়ে, ইমাম সাহেবও হাত বাঁধা নেই, উনিও ছেড়ে দিয়ে। আমি বুঝলাম আন্নাসু আলা দীনি মুলুকিহিম, প্রজা যেমন রাজাও তেমন, রাজা যেমন প্রজাও তেমন। হ্যাঁ, ও ইমাম সাহেব হাত ছেড়ে দিয়ে মিলাদ কিয়াম করে, তাই মুসলিমরাও সবাই সেভাবে। তাই মনে করলাম ইমাম সাহেবের সাথে একটু পরিচিত হই। নামাজের পরে ওনার সাথে কথাবার্তা বললাম, তো ওনাকে জিজ্ঞেস, কথাবার্তা বলতে বলতে বললাম যে হুজুর একটা বিষয় আমার জানতে, আপনারা মিলাদ কিয়াম করেন, থ্যাংক ইউ অল, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু এভাবে হাত ছেড়ে দিয়ে কেন, এভাবে কেন করেন না আদবের সাথে? এটা একটু করেন, মিলাদ কিয়াম তো করতেছেন, এভাবে করেন। উনি আমাকে বলল, এভাবে তো নামাজে আল্লাহর সামনে দাঁড়ানো হয়, এভাবে মিলাদ কিয়াম করলে তো শিরিক হবে, এভাবে মিলাদ কিয়াম করলে এটা আল্লাহর সামনে এইভাবে দাঁড়ানো হয়। আমি তখন বুঝতে পারলাম শিরিক থেকে বাঁচার জন্যই ওরা এভাবে কিয়াম করতেছে। বেশি কথা, বেশি রাগারাগি বা আমি কোনো এত টেনশনও যায়নি, হেসে হেসে মহব্বত নিয়ে কথা বলতেছি, কারণ মিলাদ কিয়াম করতেছে, এটাও কম কি,
এটা না করলেও কি করতাম, আস্তে আস্তে হবে আর কি। তো আমি বললাম শিরিক যখন বলছেন তখন আমার একটু কথা আছে। তো নমাজে এইভাবে আমরা দাঁড়াই, এই জন্য মিলাদ কিয়ামে দাঁড়ালে এটা শিরিক হবে। তো নমাজে তো আমরা তো এইভাবেও দাঁড়াই, রুকু থেকে এইভাবে দাঁড়াই না, রুকু থেকে যখন দাঁড়াই তখন আমরা হাত ছেড়ে দাঁড়াই না। তো নামাজের ভিতরে তো হাত ছেড়ে দাঁড়ানোরও তো হাইয়ত অবস্থা আছে, তো ওটাও তো শিরিক হবে। মানা ভাই বুঝতে পারছেন, ওটাও শিরিক হবে না? ওটাও তো শিরিক হবে, ওনাদের হিসাবে শিরিক হবে। কারণ নামাজের ভিতরে হাত ছেড়ে দাঁড়াবারও বিধান কোন সময় রুকু থেকে দাঁড়াইয়া আর হাত বাঁধতে হবে না, হাত ছাড়া অবস্থা থাকবে। উনি বললো এটাও তো একটা কথা, এটা তো ঠিক, এখন কি করবেন আপনি? আমি বললাম দেখেন, কিছু কিছু মাযহাবের মধ্যে, এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র মাযহাব, বড় মাযহাব চারটা, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এর মধ্যে সবচেয়ে বড় হলো হানাফি মাযহাব। পৃথিবীতে অন্য তিনটা মাযহাবের একা যত অনুসারী, তার চেয়ে আরো অগণিত অসংখ্য বেশি হচ্ছে আমাদের ইমামে আজম, ইমামুল আইম্মা, ইমামে আবু হানিফা হযরত নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, ওনার মাযহাবের অনুসারী সবচেয়ে বেশি। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন। আপনারা কোন মাযহাব বলেন না? সবাই বলেন। আমরা কোন মাযহাব? আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আকীদার দিক থেকে আমরা আহলে সুন্নাত ওয়াল, আর মাযহাবের দিক থেকে আমরা হলাম হানাফি। আলহামদুলিল্লাহ বলেন। তরুণ ছেলেরা, যুবক ছেলেরা এদিক সেদিক যাইবা না, আহলে হাদিস হবার দরকার নাই। আমরা আহলুস সুন্নাহ। আসলে তারা কোনো আহলে হাদিসও না। আহলে হাদিস আমরা, আহলে হাদিস আমরা। হ্যাঁ, যাক, ওদিকে না যাব না। তরুণ যুবক ছেলেরা যারা আধুনিক লেখাপড়া করো, এরা মাঝে মধ্যে মিসগাইডেড হয়ে যায়। আমরা হলাম আহলুস সুন্নতি ওয়াল, আর আমাদের মাযহাব হলো মাযহাবে হানাফি। আমাদের ইমাম হলো ইমামে আজম আবু, ওনার আসল নাম নোমান বিন, ওনার কবরে শরীফ রওজায়ে মুবারক কোথায়? কোথায়? ইরাকের বাগদাদে। ইরাকের বাগদাদে, বাগদাদি তো ইরাকে, ইরাকে বাগদাদে। গৌসে পাক যেখানে, হুজুর গৌসে পাক মাজার মানি চলতে, গৌসে পাক হাম্বলি মাজাবে, গৌসে হাম্বলি গৌসে পাক মাজার মেনে চলতে। মাজাব ছাড়া নামাজ, রোজা, হজ, যাকাত, দিন মানার কোনো সুযোগ নেই। তো এখন আমি ওনাকে বললাম, কিছু কিছু মাযহাব আছে ক্ষুদ্র ক্ষুদ্র, চারটার পরেও আরো ক্ষুদ্র মাযহাব আছে। এরা তো অনেকে হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে। তো আপনি তো কিয়ামে হাত ছেড়ে দিলে ওটাও তো শিরিক, ওটাও শিরিক। এখন এখানে মানলেও শিরিক হবে, এখানে মানলেও শিরিক হবে, তারপরে হাত ছেড়ে দিলেও শিরিক হবে। পিছন দিকে বানা ছাড়া আর কোন উপায়, এভাবে কিয়াম করা ছাড়া শিরিক থেকে বাঁচার আর কোন উপায়, আর কোন উপায় নেই। কথায় কথায় শিরিক, কথায় কথায় বেদাত। আমার নবী ইরশাদ ফরমাচ্ছেন যে আমি আল্লাহর শুকরিয়া আদায় করি যে আমার উম্মত শিরকের উপরে ওরা কোনোদিন শিরিক করবে না। আমার উম্মত কোনোদিন শিরিক, আমি আমার উম্মতের শিরিকের ব্যাপারে ভয় করি না। কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়া তাহাতা কদামাইয়া মাউদুন। কুফরি, শিরকি, আইয়ামে জাহিলিয়াতের সমস্ত কৃষ্টি কালচার আমি নবী আজকের আরাফাতের ময়দানে এই বিদায়ী ভাষণের সময়ে, এই জাবালে রহমতের পাদদেশে আমার এই শেষ ভাষণের সময়ে তাহাতা কদামাইয়া মাউদুন,
সমস্ত জেহালত, সমস্ত হেমাকত, সমস্ত কুফরি, সমস্ত শিরক আমি আমার কদমের নিচে দাফন করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। উম্মত শিরিক করবে, আমার রাসূল দুঃখ করে সাফা পাচ্ছেন, হ্যাঁ আমার উম্মত দলাদলি করবে, দলাদলি ইখতিলাফ করবে। করতেছে কিনা? করতেছে কিনা? লিয়াকত ভাই করতেছে কিনা? দলাদলি করতেছে। আমাদের কাছে মানুষেরা এসে অসহায়ের মতো জিজ্ঞেস করে, হুজুর কোন দিকে যেতে? এক এক হুজুরে এক এক কথা বলে। আমরা আবার মানুষ কিছু বুঝিও না, কোন দিকে যাব এটা বলে বসে থাকলে হবে না। আপনি বাজারে গেলে তাজা মাছও থাকবে, পচা মাছও থাকবে। আপনি কি পচা মাছ কিনেন? হ্যাঁ, আপনার কাছে তো কোনো যন্ত্র নেই কোনটা পচা কোনটা তাজা। আপনি দেখে শুনে বুঝে শুনে তাজা মাছ কিনেন। ঠিক তদ্রূপ ভাবে আপনাকে আকল খরচ করে, আকল খরচ করে আপনাকে হকের উপরে থাকতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। এই জন্য মাসালাও আছে, কোন ব্যক্তি যদি এমন জঙ্গলে থাকে, এমন পাহাড়ে থাকে, এমন পর্বত থাকে যেখানে সমাজ নাই, সোসাইটি নাই, কৃষ্টি কালচার নাই, কোন নবীর দাওয়াত পৌঁছে নাই, কোন আউলিয়ার ওলি আল্লাহদের দাওয়াত পৌঁছে নাই, কোন দায়ীর দাওয়াত পৌঁছে নাই, কোন ইমাম সাহেবের দাওয়াত পৌঁছে নাই, কোন সাধারণ মুসলমানদেরও কালেমার দাওয়াত পৌঁছে নাই, সে এমন একটা জায়গায় থাকে যেখানে ঈমান ইসলামের দাওয়াত পৌঁছে নাই, জানিও না, তারপরও তাকে তাফাক্কুর করে, চিন্তা করে, বিবেক খাটিয়ে, যেহেতু তুমি মানুষ, বিবেকের দরওয়াজা খুলে দিয়ে তাকে আল্লাহ এবং রাসূলকে মানতেই হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের মনোযোগ আছে? আছে? মনোযোগ থাকতে হবে, মনোযোগও থাকতে হবে, এগুলোকে আমলেও পরিণত করতে হবে। আমলবিহীন ওয়াজ শুনে কোনো লাভ নাই। ঠিক আছে কিনা? এখান থেকে গিয়ে রাত্রি যখন এই মাহফিল শেষ হয়, বেশি রাত করার দরকার নেই। আনসারী সাহেব আসলো যেন 12টার ভিতরে শেষ হয়ে যায়, 11:30 12টার মধ্যে যেন আখেরি মোনাজাত হয়ে যায়। সারা রাত রাত্রে ঘুম যাওয়া ওটাও ইবাদত। ওটাও কি? ঘুম যাওয়াও ওই ঘুম ইবাদত যে ঘুম যাওয়ার আগে নবীর সুন্নত মোতাবেক ঘুম যাবে। মানো ভাই, আল্লাহ রাসূলের সাহাবা বলছেন, তুমি ঘুম যাওয়ার আগে তোমার ওয়াশরুমের কাজ ছেড়ে নাও। আহা, কেমন রহমতের নবী, কেমন মায়ার নবী, কেমন দয়ার নবী। উম্মতের জন্য ঘুমটা কেমনে যাবে ওটা পর্যন্ত শিক্ষা দিয়েছেন, কিভাবে ঘুম যাবে। কারণ আল্লাহ পাক কোরআনে ইরশাদ করেছেন, ওয়াজআলনা নওমাকুম সুবাতা ওয়াজআলনা লাইলা লিবাসা। ও বান্দা, আমি রাত্রিকে তোমার জন্য ঘুমের, তুমি আরামের ঘুম যাওয়ার জন্য আমি রাত্রিটাকে আমি তোমার ঘুমের জন্য সেরকম সহায়ক করে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নওমাকুম সুবাতা। বান্দা যেন সারাদিন বান্দা কৃষি কাজ করেছে, বান্দা চাষবাস করেছে, বান্দা শ্রমিক ইন্ডাস্ট্রিতে কাজ করেছে, বান্দা রিক্সা চালিয়েছে, অফিস আদালত চালিয়েছে, ক্লান্ত আমার বান্দা, সে এশার নামাজটা পড়ে ঘুমে যাবে। আমি আল্লাহ আমার বান্দা গোটা দিন হালাল কোথায় ইনকাম রিজিক আয় করেছে, রাত্রি বেলায় আমার বান্দা ঘুমে যাচ্ছে, এই নিয়তে যেন আবার সে ফজর আদায় করতে পারে, এই নিয়তে সে ঘুমে যাচ্ছে। আমি আল্লাহ তার ঘুমকে আরামদায়ক করার জন্য আমি লাইটটা নিভিয়ে দিলাম, সূর্যকে আমি নিভিয়ে দিলাম। আপনি ঘুম যাবার সময় লাইট নিবে কেন? এটা সুন্নতে রাসূল। রাসূল বলেছেন, তুমি ঘুমের আগে লাইট নিভিয়ে দাও। লাইট জ্বালানো থাকলে ভালো ঘুম হবে না। আলো আলো লাইট
অন্ধকার অন্ধকার, আলো এবং আমরা ডিম লাইট জ্বালিয়ে রাখি অনেক সময়, ঠিক না? আলো এবং অন্ধকারের মাঝে একটু একটু আলো না হলো আবার ঘুম আসে না, আবার পুরো আলো নয়। হ্যাঁ, একটা আমেজ, আবেগ, পরিবেশ। আমার আল্লাহ রাত্রিবেলায় সূর্যটাকে সরিয়ে নিয়ে সেই ডিম লাইটের মতো চন্দ্রটাকে সেট করে দিয়েছেন। কোটি কোটি তারকা মিট মিট করছে। আপনি যখন বিছানায় জানালা দিয়ে চন্দ্রটা রাত্রিবেলায় দেখেন আর তারকাগুলো আপনি দেখেন, আপনার অন্তরে এত আবেগ আবেগ আমেজ আসে, আপনার শান্তি ঘুম এসে যায়। ও যে আল্লাহ নওমাকুম সুবাতা, জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। কে দিয়েছে? হাত তুলে বলুন কে দিয়েছে? আরো জোরে বলুন কে দিয়েছে? চিৎকার করে বলুন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ ঘুমটা না দিলে কোন ডক্টর দিতে পারবে? কত মানুষ আছে, হ্যাঁ, ট্যাবলেট খাইতে খাইতে জীবন শেষ, ঘুম আসে না, ঘুম আসে না। আমি প্রায় বলে থাকি, আমার একজন মুসল্লি এখন মারা গেছেন, উনি কোটি কোটি টাকার মালিক। এ বেচারা বছরে 2 বার লন্ডন গিয়ে 2টা ইনজেকশন দিয়ে আসে ঘুমের জন্য, ঘুমের জন্য। আমাকে বলে যে হুজুর, আমাকে কেউ যদি ঘুম ফিরিয়ে দিতে পারে আমার সব টাকা পয়সা তাকে দিয়ে দেবে, আমার এগুলোর কোনো দাম নাই। আমার ঢাকাতে এতগুলো বাড়ি, চিটাঙ্গে এতগুলো বাড়ি, আমার মিল কল ইন্ডাস্ট্রি, আমার কিচ্ছু দরকার নেই, আমার ঘুমের দরকার, আমি পাগল হয়ে যাচ্ছি। আছে না এরকম? কোটি কোটি টাকার মালিক একজন রিচেস্ট ম্যান, ধনী ব্যক্তি, রাস্তা দিয়ে তার এসি গাড়িতে করে আধুনিক গাড়ি করে যাচ্ছে, ঘুম নাই, 3-4 রাত, 1 সপ্তাহ, 1 মাস কোনো ঘুম নাই। যখন দেখে রাস্তার পাশে বট গাছের ছায়া তলে একটা রিক্সাওয়ালা, তার দেহটা অর্ধেক সিটের উপরে, অর্ধেক প্যাসেঞ্জারের সিটের উপরে, সে তার গামছাটা সেখানে গায়ের উপর দিয়ে সে নাক ডেকে ঘুমাচ্ছে। তখন সে ভাবে এর মতো সুখী আর কেউ, কথা বলেন আছে কিনা? এরকম রিক্সাওয়ালা নাই? আছে কি নাই? তার রিক্সার উপরে সে ঘুমাচ্ছে। আর আধুনিক অত্যাধুনিক এসি ঘরে ঘুম দেওয়ার মালিককে। তাই রাসূল বলেছেন, তুমি ওয়াশরুমে গিয়ে শরীয়ত মোতাবেক সবকিছু করে তুমি ওযু কালাম বানিয়ে, ওযু বানিয়ে তুমি এসে দেখো দরওয়াজা বন্ধ করছো কিনা, জানালা বন্ধ করছো কিনা, লাইটটা বন্ধ করে দাও। তোমার বিছানায় শোয়ার আগে ফালয়ানফাদহু সালাসা মাররা, বিছানাটাকে তুমি 3 বার ঝেড়ে ফেলো। একটু সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, কত দয়াল নবী, কত মায়ার নবী, কত মেহেরবান, কত রউফ, কত রহিম। উম্মত ঘুমাইলে বিছানায় যদি কোনো পিঁপড়া থাকে, পোকা থাকে, নাকে দিয়ে, চোখে দিয়ে, কানে দিয়ে ঢুকলে উম্মত কষ্ট পাবে। তাই রাসূল বলে গিয়েছেন, ও আমার আশিক রে, ও আমার উম্মত রে, তুমি বিছানাটা একটু ছেড়ে ফেলো। কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। হায় হায়, এতটুকু চিন্তা উম্মতের জন্য যিনি করেন। এরপরে তুমি সূরা ফাতিহা পড়ো, সূরা কাফিরুন, ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, দুরূদ শরীফ পড়ে কোন কাঁদে? কোন? আহা, আজকে ১৫০০ বছর পরে পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীরা, ওরা অনেকেই গবেষণা, যে প্রফেট মুহাম্মদ কেন ডান কাঁধ হয়ে শুইতে বললেন, বিষয়টা কোথায়? আমরা তো কুলবালিশটা কোলে নিয়ে পাছাকে উপরের দিকে দিয়ে, বুক নিচে দিয়ে, আছে না? আছে কি নেই? একজন এরকম ঘুমাচ্ছে, আমার নবী দেখে বললেন এ তো জাহান্নামীদের মতো ঘুমাইতেছে। এখন প্রশ্ন আসবে, জাহান্নামের মধ্যে জাহান্নামীরা কি জাহান্নামে ঘুমাবে নাকি? জাহান্নামে কি ঘুম আছে?
রাসূল কেন বললেন এই জাহান্নামীদের মতো ঘুমাচ্ছে? তার মানে জাহান্নামে ওভাবে ফেলা হবে, জাহান্নামে ওভাবে উপর করে ফেলা হবে। তাই তাকে রাসূল জাহান্নামীদের মতো বললেন, সাবধান, কেউ যদি এরকম ঘুমায়, উপর হয়ে ঘুমায়, তার গোটা শরীরের চাপটা পড়বে হার্টের উপরে। বলেন কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আপনাদের মনোযোগ আছে? তার গোটা শরীরের হার্ট, আল্লাহ রাসূল বলেছেন হার্ট মানে কলব। হার্ট মানে কি? কলব। আপনার হার্ট ঠিক, গোটা শরীর ঠিক। রাসূল বলেছেন কলব ঠিক, গোটা শরীর। সেই কলবটাকে এখন এরা ইংরেজিতে হার্ট বলে। আমরা আগে মনে করতাম সমস্ত কিছু পরিচালনা করে ব্রেন, এটা মনে করতাম। চিন্তা, ডিসিশন, ভালো মন্দ চিন্তা, ডিসিশন আমরা মনে করতাম ব্রেন করে। আমি হাদিস পড়ার সময় চিন্তা করলাম, আল্লাহ রাসূল এই কথা কেন বললেন না মস্তিষ্ক ঠিক সব ঠিক? রাসূল কি বলেছেন? কলব ঠিক, হাত ঠিক, সব ঠিক। আমি কামেলে এই হাদিস পড়ার সময় আমি হাদিসটা বুঝিনি, হুজুর থেকে জিজ্ঞাসা করেও বুঝিনি। কারণ স্বাভাবিকভাবে সমস্ত কিছু কোত্থেকে আসে? কোত্থেকে আসে? ব্রেন থেকে আসে। আমি কিছুদিন আগে একটা জার্নাল পড়ে, একটা বিদেশি জার্নাল পড়ে একজন চিকিৎসা বিজ্ঞানীর একটা লেখা পড়ছিলাম। উনি হুট করে লিখলো যে প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন কলব ঠিক সব ঠিক, হার্ট ঠিক সব ঠিক, এটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। খ্রিস্টান ডাক্তার লিখলো এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো ব্রেন সবকিছু চিন্তা করে, কিন্তু ব্রেইনের আগে এটা হার্ট চিন্তা করে। ও বলছে হার্টের ভিতরে একটা ব্রেন আছে, হার্টের ভিতরে একটা ব্রেন আছে, হার্টেই সব সিদ্ধান্ত নেয়। এখান থেকে হার্ট ওটা ব্রেইনে পাঠায়, হার্ট ওটা ব্রেইনে পাঠায়। তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হার্ট যদি ঠিক হয় তাহলে ব্রেইন কোনোদিন খারাপ কোনো ডিসিশন পাবে, কোন মেসেজ পাবে। হার্ট যদি ভালো সিদ্ধান্ত নয়, আপনার ব্রেইনও ভালো মেসেজ পাবে। তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের সাথ করেছেন কলব ঠিক সব ঠিক। এজন্যই তরিকতের যারা সালেক, যারা তরিকতপন্থী, যারা সুফি দরবেশ, যারা মুর্শিদ, হ্যাঁ, তারা কলবের জিকির করায়, ব্রেইনের জিকির না। মুরাকাবা, মুশাহাদা, কিসের জিকির? এবং ওরা বলে যে জিকির করার সময় বলে যে একটু মাথাটা, কলব কোথায় এখানে, হ্যাঁ, ইয়েস, তো ওইদিকে একটু মাথাটাকে ঝুঁকিয়ে দিয়ে আল্লাহ আল্লাহ আল্লাহ, ওখানে হিট দেওয়া হয়, ওখানে হিট। জিজ্ঞাসা করি শরীরে এত গুরুত্বপূর্ণ অংশ আছে, হার্টের পাশে কলেজে আছে নাই? হ্যাঁ হ্যাঁ, এরপরে মস্তিষ্ক আছে। কেন কলবের উপরে হিট করতে হবে জিকিরের সময়? তরিকতের সালেকরা, মুর্শিদরা, পীর সাহেবরা, মাশায়েখিনরা কেন এই ওজিফা দিল, কেন এই সবক দিল? কারণটা কি? কারণ কলব যদি সহি হয়ে যায় তাহলে মস্তিষ্ক সহি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকের বিশ্ব, আজকের বৈজ্ঞানিকেরা, আজকের ডাক্তাররা আমার নবীর এই হাদিসের ব্যাখ্যা দিচ্ছে। আমি এটা পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করে বললাম, আমি কামনে পড়ার সময় হাদিস বুঝি নাই, একজন খ্রিস্টান ডক্টর থেকে হাদিস বুঝে বললাম। সাইবুদ্দিন বুঝতে পারছো? কলব থেকেই। এই জন্য আল্লাহ রাসূল কলবের কথাই বলেছেন। একসাথে বলি আল্লাহু আকবার, হাত তুলে বলুন না আল্লাহু আকবার। জি, নফস ধোঁকা দেয়। এই জন্যই আমাদেরকে নফসে আম্মারা, নফসে
আম্মারাকে কি করতে হবে? দমন করতে হবে, দমন করতে হবে। নফসের লাওয়ামাকে দমন করতে হবে, নফসে মুতমাইন হাসিল করতে হবে, নফসে মুতমাইন হাসিল করতে হবে। এই জন্য আল্লাহ পাক যখন বান্দা নফসে মুতমাইন, এই কলব যখন ঠিক হয়ে যায় বান্দার, তখন আল্লাহ বান্দাকে ডেকে বলে কোরআন হাকিমের আয়াতে কারিমা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। ডাক দিয়েছে কে? হাত তুলে বলুন কে? একটা আঙ্গুল দিয়ে দেখান কে? হায় হায়, ইয়া আইয়াতুহান নাফসুল, ও নফসে মুতমাইন, তুমি নফসকে কলবকে ঠিক করতে 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 তুমি তোমার কলবকে মুতমাইন করে ফেলেছো। আল্লাহ পাক ওটাকে এভাবে সিফত দ্বারা, মুক্তাসিফ গুণ দ্বারা গুণান্বিত করে ডাক দিচ্ছেন, ও আমার প্রশান্ত নফসের মালিক বান্দা, ইরজিই ইলা রাব্বিক, ইরজিই ইলা, তুমি তোমার রবের দিকে প্রত্যাবর্তন করো। সুবহানাল্লাহ বলবেন না? একটু খারাপ লাগে আপনাদের কাছে? তুমি তোমার রবের দিকে প্রত্যাবর্তন করো। কিভাবে? রাদিয়াতাম মারদিয়া, রাদিয়াতাম, এমন ভাবে প্রত্যাবর্তন করো যে তুমি আল্লাহর উপরে তুমি রাজি, তোমার উপরে আল্লাহ রাজি। নারে তাকবীর, নারে রিসালাত, আলে সুন্নাত জামাত, ঈদ মিলাদুন নবী, আল্লামা জহিরুদ্দিন জুবাইর সাহেব। তুমি আল্লাহর উপর রাজি, আল্লাহ তোমার উপরে রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ পাক আমাদেরকে নফসে মুতমাইন দান করুন। সবাই আমিন বলেন না? এটা হলে কি হবে? আল্লাহ পাকের সাবর বলছেন তারপরে, ও বান্দা, তুমি এত পরিশ্রম করে নফসকে মুতমাইন বানিয়েছো, নফসে মুতমাইনের মালিক হয়েছো, আমি আল্লাহর জামন্দি তুমি অর্জন করেছো, তোমার উপরে আমি রাজি হয়ে গেছি। অতএব বান্দা, তুমি কোথায় থাকবে শুনো, ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার বান্দা হয়ে যাও। আগে ছিল শুধু বান্দা, এখন হচ্ছে আমার বান্দা। বেশ কম আছে না? বেশ কম আছে না? এমনি বান্দা, আমার বান্দা, আমার বলার ভিতরে এফেকশন বেশি, আল্লাহর মহব্বত বেশি। ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার বান্দা হয়ে যাও। আর যখন আমি তোমার উপরে রাজি, তুমি আমার উপর রাজি, তুমি আমার বান্দা হয়ে গেলা, তোমার নফস মুতমাইন হয়ে গেল। ওয়াদখুলি জান্নাতি, বান্দা যাও, তুমি জান্নাতের অধিবাসী হয়ে যাও। তুমি এখন জান্নাতের বাসিন্দা, জান্নাতের বাসিন্দা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য ডান কাঁধ হয়ে শুতে হবে। কোন কাঁধ? যাতে আপনার হার্টের উপরে শরীর, হাড়টা বাম দিকে না, আপনি বাম কাঁধে শুলে আবার হার্টের উপরে আপনার দেহের চাপ পড়ে, দেহের চাপ পড়ে। এটা হার্ট 1 রাত 2 রাত 3 রাত 4 রাত হার্টটা শুধু পাম্প করছে। কি করছে? এরকম পাম্পিং করছে। কুদরত ইলাহি, সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহর কুদরত ভাই রে, একটা পিঁপড়া নিয়ে চিন্তা করতে 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 কিয়ামত পর্যন্ত হায়াত দিল, শেষ হয়ে যাবে। একটা পিঁপড়ার ভিতরে যে কুদরত ইলাহি, যে জ্ঞান বিজ্ঞান কাজ করছে, ওটা উদ্ঘাটন করার মতো কোন আলেম পৃথিবীতে নেই। ঠিক কি না? আমার নবী যাচ্ছেন রাহমাতুল লিল আলামিন, নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। একটু হাত তুলে বলুন, সবাই বলুন না ভাই, রাহমাতুল লিল, রাসূল হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। রাসূল মক্কি নন, রাসূল মদনী নন। আমরা মক্কি মদনী, তোমরা নাত পারো আর কি, এটা নাতের লাহাজার স্বার্থে। কিন্তু আমার নবী আরবি নন, আজমি নন, বরঞ্চ রাসূল বলেছেন যে আজকে আরবিদের আজমদের উপর কোনো আধিপত্য নেই।
আজমিদের আরবিদের উপর কোনো আধিপত্য, সাদার উপরে কালো, কারোর উপরে সাদা, ভাষার উপরে ভাষার কোনো আধিপত্য ইল্লা বিত্তাকওয়া। আধিপত্য মাপকাঠি একটা, ওটা হলো তাকওয়া। সুবহানাল্লাহ বলবেন না? ওটা কি? তাকওয়া। আমাদের এই মজলিসে আমি জুবাইর সাহেব বড় আলেম, ওয়াইস সাহেব তরুণ উদীয়মান আলেম। হ্যাঁ, আপনারা মনে করতে পারেন এই মজলিসে বোধহয় আল্লাহর কাছে আমরা বেশি প্রিয়। না, আমরা জানি না। হতে পারে যিনি সবচেয়ে ছিন্ন ভিন্ন অপরিচ্ছন্ন ময়লা ঝয়লা কাপড় পরে এখানে এসেছেন, হতে পারে মেবি আল্লাহর কাছে তার মর্যাদা সবচেয়ে। কথা বলো না ঠিক কিনা? আমি একটা রিক্সাতে উঠলাম আগ্রাবাদ থেকে, আমার মসজিদে যাব। আগে আমি উঠার আগে লক্ষ্য করিনি, লক্ষ্য করলে হয়তো উঠতামও না। উঠার পরে দেখতেছি তার এক পা নাই, এক পা দিয়ে রিক্সা চালাচ্ছে। আমার জীবনের প্র্যাকটিক্যাল জীবনের ঘটনা বলতেছে। লোকটা মধ্যবয়সী, বুড়াও না, জওয়ানও না, 40-45 বয়স হবে। দেখতেছি সে এক পা দিয়ে রিক্সা চালাচ্ছে, আর এক পা নাই। আমি তো ভয় আমার মধ্যে নাই যে এক পা দিয়ে রিক্সা চালাচ্ছে, কি অবস্থা জানি হয়। যাক, দেখতেছি ভালোই চালাচ্ছে, সে অভ্যস্ত হয়ে গেছে। আমি মসজিদের সামনে যাওয়ার পরে আগ্রাবাদ রোড থেকে মসজিদ পর্যন্ত 40 টাকা ভাড়া। আমি তাকে 100 টাকার একটা নোট দিয়ে, সে যখন বাকিটা ফেরত দিচ্ছে, আমি বললাম তুমি রেখে দাও। বলছে হুজুর এখানে তো 100 টাকা ভাড়া না। আমি বললাম কত ভাড়া? সে বলল 40 টাকা। আমি বললাম তুমি রাখো না। সে বলছে না হুজুর আমি এটা রাখবো না। আমি কেন? সে বলেছে এটা আমার জন্য জায়েজ হবে না। আমার চোখে পানি এসে গেল। একটা রিক্সাওয়ালা একটা বানাই, সে 100 টাকা খুশি মনে নিয়ে বলতে পারতো, কিন্তু সে বলছে না এটা আমার জন্য জায়েজ হবে না, যেটা হক ভাড়া আপনি আমাকে সেটাই দিবেন। আমি লজ্জিত হয়ে গেলাম, লজ্জিত হয়ে গেলাম। আমি এই যে এই গরিব মানুষটা এত কষ্ট করে রিক্সা চালায় এক পা দিয়ে, তার রিজিকের মধ্যে কোন রকমের কোন সমস্যা আছে? কথা বলেন, আছে কোন সমস্যা? হক মানে এটা ব্যাখ্যা করে বোঝানো যাবে না। জোরে বলুন না ঠিক কিনা? এই রিস্কের মালিক কে? আল্লাহ চেয়ে আছেন এখানে। তো নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, গোটা বিশ্ব মানবতার নবী। শুধু বিশ্ব মানবতার নয়, হাইওয়ানাত, নাবাতাত, জামাতাত, পাহাড় পর্বত, নদী নালা, হ্যাঁ গাছগাছালি, পাখপাখালি, পোকা মাকড়, নিথর পাথর, নিথর পাথর। আমার নবী সাফা মারছেন, আমি মক্কা থেকে মদিনা হিজরত করার আগে এই মক্কা থাকা অবস্থায় আমি যখন চলতাম, যেই পাথরগুলো আমাকে দেখে সালাম দিত, আমি মদিনা থেকে মক্কায় ফিরে আসার পরে ওই পাথরগুলোকে আমি এখনো চিনি। আমি নবী, ওদেরকে, ওরা আমাকে চিনে, আমি ওদেরকে চিনি, ওরা আমাকে চিনে। পাথর নবীকে চিনে কিনা? আমার বন্ধুরা ভাইয়ারা জবাব দেন, চিনে কিনা? নবীকে পাথরে চিনে, পাহাড় পর্বতে চিনে, সমুদ্রের জোয়ার ভাটায় চিনে, গাছগাছালি চিনে। নবী যাচ্ছেন, গাছগাছালি আল্লাহ রসুলকে ছায়া দিচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। পাহাড় পর্বত থেকে হ্যাঁ পশু পক্ষী নবীকে সালাম দিচ্ছে। চিনে না মানুষ সুফি কিছু পশু, মানুষ সুফি কিছু। কথা বলেন ঠিক কিনা? নবী আমার তোমার মতো রক্ত মাংসে গড়া, ভুল ত্রুটিতে ভরা সাধারণ মাটির মানুষ। একটু বন্ধুরা জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ।
এদের থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। এরকম মানুষ রূপী হাইওয়ান আছে না, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা পশুর চেয়ে নিকৃষ্ট, এরা পশুর চেয়েও। ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করে না, করতেছে কি? দলিল খোঁজ করে, দলিল কি খোঁজ করে? বলে যে দলিল আছে নি। আরে মিয়া, তুমি যে তোমার মায়ের সন্তান, দলিল দেখাইতে পারবা? সবকিছুর দলিল, সবকিছুর দলিল। আরে এক সময় তো জায়গা জমি দলিলও ছিল না, ঠিক না? এখনো না এত কিছু। দলিল যত বাড়ছে সমস্যাও তত, মামলাও তত বাড়ছে। আগে কার জায়গা কে কে কি, হ্যাঁ, জায়গার পর জায়গা পড়ে রয়েছে, কোনো সমস্যা নেই। ঈদে মিলাদুন নবী পালন করতে দলিল খুঁজতেছে। কিসের দলিল? কি জন্য দলিল দিয়া? দলিল কি দরকার? আমার নবী তো খুব দলিল, নবী তো খুব দলিল। ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, আমি ও বিশ্ব মানবতা তোমাদের কাছে আমি নবীকে দলিল রূপে পাঠাইছি। দলিল, বুরহান মানে কি? দলিল। বুরহান মানে দলিল। আমি দলিল হিসেবে পাঠিয়েছি। নবী কিসের দলিল? নবী আল্লাহর ওয়াহদানিয়তের দলিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে দেখে নেই। আল্লাহকে, নূহ আলাইহিস সালাম আল্লাহকে দেখে নেই। মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখে নেই। মুসা কালিমুল্লাহকে উম্মতরা এসে বলে, ও মুসা, তুমি আল্লাহর কথা বলো আর আমাদেরকে মূর্তি পূজা করতে নিষেধ করো। তুমি এক আল্লাহর কথা বলো। তোমাকে মানুষরা ঢিল মারতেছে, মজনুন বলতেছে, মাসহুর বলতেছে, পাগল বলতেছে, তোমাকে বেইজ্জত করতেছে। তো তুমি যে আল্লাহর কথা বলে বেইজ্জত হও, তোমার এত কিছু করা দরকার কি? তোমার আল্লাহকে বলো আমাদের সামনে এসে যেন দেখা দেয়। উনি এসে একবার বলো আমি আল্লাহ, আমরা সবাই ইমান নিয়ে আসবো। তোমার এত কষ্ট করা দরকার? তোমার এত ওই আল্লাহর জন্য এত ঢিল, এত মায়ের তোমার খাবার দরকার কি? আল্লাহকে গিয়ে বলতে পারো না, ও আল্লাহ তুমি এসে আমার বনি ইসরাইলের সামনে একটু দেখা দাও, ওদেরকে বলো আন আল্লাহ, আমি আল্লাহ, আমার বংশ পুরে ইমান নিয়ে আসবে। মুসা কালিমুল্লাহ চিন্তা করলো, এর কথা তো ঠিক, এরা তো আমার, এরা তো খারাপ কথা বলো। কলিমুল্লাহ আল্লাহর সাথে কথা বেশি বলতে জন্য কলিমুল্লাহ, আল্লাহ এমন কেন হলো, তেমন কেন হলো, এই কেন হলো, সে কেন হলো। তো আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার উম্মতেরা, আমার কওম ঈমান আনতেছে না, তারা বলতেছে তুমি গিয়ে দেখা দিলেই তারা বাস্তব প্রমাণ পেলে তারা ঈমান আনবে। এটা ভালো হবে না খোদা? আল্লাহ বলে যে এটা তো, হ্যাঁ এটা তো ভালো হবে। এখন আমাকে বলো যে আমি যদি ওদেরকে গিয়ে বলি, ও বনি ইসরাইল আমি হচ্ছি আল্লাহ, এখন এরা যদি বলে তুমি যে আল্লাহ, কেমনে বুঝলাম? তুমি যে আল্লাহ আমরা কেমনে? মুসা কালিমুল্লাহ এইটাও তো কথা ঠিক, সেটা তো কথা ঠিক। তো আল্লাহ তুমি এক কাজ করো, যাক বনি ইসরাইল ঈমান না আনুক, ওদের সাথে দেখা না করো, আমিও তো তোমারে দেখিনি, তোমাকে তো আমি মুসা রব্বি আরিনি, আল্লাহ তুমি আমার সাথে দেখা দাও। আল্লাহ বলেন লান তারানি, ও মুসা আমাকে দেখার মতো ক্যাপাসিটি তোমার, সেই শক্তি, সেই সত্তা তোমার নাই, আমাকে তুমি বরদাস্ত করতে পারবে না। আল্লাহ মূল্যে মোল্লাম, শেষ হলে শেষ হয়ে গেলাম, তারপরে একটু দেখা দাও। আমার আল্লাহ তার সিফাতে নূরের, জাতি নূর না, সিফাতে নূরের কোটি কোটি ভাগের এক কণা, অনুকণা পাহাড়ে নিক্ষেপ করলেন। হাররা মুসা সায়কা, মুসা সহ্য করতে পারলো না, বেহুশ হয়ে পড়ে গেল। তু জাত আইনি নি নগরি দরতাবাসমি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ মুসা কালিমুল্লাহ আল্লাহর সিফাতি নূর দেখে বেহুশ হয়ে গেছে, আর তুমি আল্লাহকে আরশে আজিমে এমন ভাবে দেখেছো আমনা সামনা,
মেরাজের রাতে আল্লাহ তোমাকে দেখতেছে, তুমি আল্লাহকে দেখতেছো। জোরে বলুন না আল্লাহু আকবার। অতএব কোন নবী আল্লাহকে দেখে লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি আল্লাহকে দেখে আল্লাহর সাথে কথোপকথন করে আরশে আজিমে গিয়ে খোদার খোদাই শায়ের করে, খোদার খোদাই সব জাররা জাররা দেখে দুনিয়া এসে বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্যই আল্লাহ বললেন কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, আমি নবীকে আমি আল্লাহর অস্তিত্বের, আমার ওয়াহদানিয়তের, একত্ববাদের দলিল করে পাঠিয়েছি। নবী হচ্ছেন আল্লাহর অস্তিত্বের দলিল, আল্লাহর অস্তিত্বের। নবীর মিলাদ নবী পালন করতে আবার কিসের দলিল? নবী নিজেই তো দলিল, নিজেই কি দলিল। আপনাদের মনোযোগ আছে? আমাদের আনসারী সাহেব আসেন, আসছেন, নিয়ে আসেন। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। তাহলে ঘুমাইতে হবে কোন কাঁধের উপরে? সুন্নতে মুস্তাফা। দেখেন সুন্নত, এই জন্য আমরা আহলুস সুন্নত, এই জন্য আমরা আহলুস সুন্নত। আমাদের এই জমাতের নাম কিনা সুন্নতে ভরা দাওয়াত ইসলামী, সুন্নতে ভরা ইজতেমা, দাওয়াতে মিঠি মিঠি সুন্নত। এরা সব সুন্নত গুলো পালন করার চেষ্টা করে। আমার নবী সাবান হচ্ছেন মান আহাইয়া সুন্নতি ইনদা ফাসাদে উম্মতি, আমার উম্মতের ফিতনা ফাসাদের সময় যে একটা মুর্দা সুন্নত যেটা নাই ওটার উপর আমল করে চিন্তা করবে, তার জন্য 100 শহীদের সওয়াব। আর জোরে বলুন আল্লাহু আকবার। তো নবীর সুন্নত সব জায়গায় আছে কিনা? সবখানে আছে কিনা? এরকম আদর্শ। এই জন্যই রাসূল হচ্ছেন উসওয়াতুন, বলেন না উসওয়াতুন। নবী হচ্ছেন উসওয়াতুন হাসানা। উসওয়াতুন হাসানা ওই মহান সত্তা যিনি মানব জীবনের সর্বক্ষেত্রে, সর্ব জায়গায়, সর্বসময়, মসজিদে ঢুকতে ওনার সুন্নত, বের হতে সুন্নত, বাথরুমে ঢুকতে সুন্নত, বের হতে সুন্নত, খাবায় বসতে সুন্নত, শেষ করতে সুন্নত, ঘুমাইতে গেলে সুন্নত, রাষ্ট্র পরিচালনায় সুন্নত, সমাজ পরিচালনায় সুন্নত। কোথায় নবী নাই? এভরি হায়াত তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। ঠিক কিনা? সবখানে নবী আছে কিনা? নবীর আদর্শ আছে কিনা? সুন্নত আছে কিনা? এখন আপনারা মনে করেন এক একজন এক এক ভাবে বসছেন। বসার ক্ষেত্রে নবীর সুন্নত আছে। আমি ওইভাবে বসতে এখন বলবো না, কারণ আপনার কষ্ট, যার যেভাবে শরীরের ব্যাপার স্যাপার আছে এই জন্য। কিন্তু নবীর সুন্নত আছে। কিভাবে বসতে হবে নবীর সুন্নত আছে। কিভাবে হাঁটতে হবে নবীর সুন্নত আছে। হাঁটার সময় আপনি বুক টান করে সরৌজা করে একবার এদিকে তাকান, একবার এদিকে তাকান, একজনের বাড়ির দোতলার দিকে তাকান, হ্যাঁ, আরেকজনের বাড়ির বারান্দা একটা মেয়ে বসে আছে ওইদিকে তাকান। আছে না এরকম অনেকেই? চারিদিকে আমার রাসূল এভাবে অবনত হয়ে হাঁটতেন, চেহারায় মোবারক নিচের দিকে দিয়ে। উপর থেকে মানুষ নামতে যেভাবে হাঁটে, উপর থেকে নামতে হাঁটে ঝুঁকে যায় না, আমার রাসূল সেভাবে হাঁটতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেভাবে হাঁটতেন। আর রাসূল যখন কোন জায়গা দিয়ে এভাবে হেঁটে যেতেন, চলে যেতেন, তখন ঘর থেকে মহিলারা, দোকান থেকে ব্যবসায়ীরা, পথ থেকে পথিকেরা এক অপরকে জিজ্ঞেস করতো যে এখানে এত সুগন্ধি কেন? জোরে বলুন আল্লাহু আকবার। এক অপরকে জিজ্ঞেস করতো এখানে এত সুগন্ধি কি জন্য? কই ফুল বাগান তো নাই, গোলাপ ফুল তো নাই, গন্ধরাজ তো নাই, কোন ফুল তো নাই। এদিকে বাতাসে ফুলে ফুলের সমাহার, ফুলে সুমোহিত। বিষয়টা কি? সবাই উত্তর দিত কেন? কিছুক্ষণ আগে এখান দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন। রাসূল যখন যেতেন, পারিপার্শ্বিকতা, এনভায়রনমেন্ট, পরিবেশ,
ফুলেল হয়ে যেত। কি হয়ে যেত? ফুলেল হয়ে যেত। কারণ ফুলের সুগন্ধি আমার নবীর ঘাম থেকে। গন্ধরাজ গন্ধরাজের মতো ঘাম নিয়েছে, গোলাপ গোলাপের মতো নিয়েছে। ফুল যেটা যার মতো করে নবী থেকে সুগন্ধি নিয়েছে। আমার রসুল পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছে, হঠাৎ রসুল দাঁড়িয়ে গেল, দেখছে মৌচাকের মৌমাছিগুলো কি করতেছে। মৌচাক আছে না, মৌমাছি কোন সময় দেখছেন আপনারা? মৌচাকের মৌমাছি কিভাবে মধু সংরক্ষণ করে, মধু জমায়। আমার রসুল দেখলেন যে ওরা ফুল থেকে এটা থেকে সেটা থেকে রস নিয়ে খেয়ে ওগুলো ওরা পায়খানা বমি করে দিচ্ছে মৌচাকে। পায়খানার বমি কি ভালো? পায়খানা বমি কি ভালো? সুগন্ধি। সবচেয়ে নিকৃষ্ট মানুষের পায়খানা। রসুল দেখলেন, আল্লাহ রসুল তাকিয়ে দেখলেন। সূরা কোরআন শরীফে এই বিষয়ে একটা গোটা সূরা আছে, সূরাতুন নামল। সূরাতুন নামল। ওরা মধু সংরক্ষণ করছে। আল্লাহর পেয়ারা হাবিব মৌচাকের মৌমাছিগুলোকে ডাক দিলেন, এদিকে আসো। জোরে বলুন, সবাই বলবেন না একটু? আরো জোরে বলুন না, আল্লাহু আকবার। আমরা মৌচাকের মৌমাছির কাছেও যাব ওখানে হাত দিবে, দিলে কি করবে? শুধু কামড় দিব? সবগুলো একসাথে আমরা জ্বালাবে, একসাথে সবগুলো একসাথে, সেনাবাহিনীর মতো সবগুলো একসাথে। যারা সুন্দরবনে মৌচাক থেকে মধু সংরক্ষণ করে, এদের অনেক নিয়ম কানুন আছে, মৌমাছিরা নবীর দরবারে আসলো, সুবহানাল্লাহ বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কেন ডেকেছেন? আল্লাহ, আমি তোমাদেরকে ডেকেছি, তোমরা যে খাদ্য দ্রব্য পানীয় খাও, ফুল থেকে রস নাও, এটা থেকে সেটা থেকে রস নাও, সেগুলো তোমরা মৌচাকে ঢেলে দাও মলমূত্র ভূমির মতো করে, মলমূত্র ভূমি হিসাবেই মৌচাকে ফেলে দাও। কিন্তু এগুলো এত মিষ্টি মধু হয় কিভাবে? কি দাও সেখানে? সবচেয়ে উৎকৃষ্ট খাওয়া মধু, এটা কি করে হয়? মৌমাছিরা জবাব দিল, আল্লামা রুমি, ওটা শেখ সাদি বা আল্লামা রুমি ওটাকে ফার্সি ভাষায় লিখলেন, ফার্সি ভাষায় সে লিখলেন গোফ। মৌমাছিরা বলল, উত্তরে বলল গোফ, এটা ফার্সি শব্দ। গোফ চুখানেম বর আহমদ দরুদ, গোফত চুখানেম বর আহমদ দরুদ, মিশাবাদ শিরি ওয়া তালখির আরবু। ইয়া রাসূলুল্লাহ, আমাদের খালেক মালিক আল্লাহ, যিনি সমস্ত কুদরতের মালিক, উনি আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন যে তোমরা যখন এগুলো মৌচাকে ঢালবা, তখন আমার নবীর উপর দুরূদ পড়বা। চুখানেম বর আহমদ দরুদ, যখন আমরা ও নবীরে আমরা আপনার উপর দুরূদ শরীফ পড়ি, আল্লাহ আমাদের দুরূদ শরীফের উসিলায়, আপনার শানের রিসালাতের উসিলায় আমাদের মল মূত্র ভূমিগুলো মিষ্টি মধুতে পরিবর্তন হবে। মাশাআল্লাহ। আমি বলছি এই বললে চলবে না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। হযরতুল্লাহ জনাব মাওলানা মোহাম্মদ ইদ্রিস আনসারী সাহেব। সেটা দাও।
আলহামদুলিল্লাহ বলেন, একসাথে সবাই বলেন আলহামদুলিল্লাহ। অনেক মজা পাবেন রে ভাই, অনেক মজা পাবেন। আমি ওনার তকরির মিডিয়া থেকে শুনি, আহা আল্লাহ নাতগুলো যে পরে আজকে একটু শুনেবেন মানুষ। হ্যাঁ, আল্লাহ নাতগুলো ওনার কণ্ঠে অনেক সুশোভিত, অনেক চমৎকার। এক তো আল্লাহ হযরতের নাত, অন্য আমাদের ওয়াহিদ তাদের মতো ছেলেরা যদি পড়ে তাহলে তো অন্য অবস্থা। যাই হোক, আমার কথা আমি শেষ করি সেটা। তাহলে আমাদের জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর নবীর সুন্নত এবং তরিকা আছে, আছে কি নেই? তাহলে শুইতে হবে কোন কোন করুটে? ওটা না হলে হার্টের উপরে যে প্রেসার হবে, এর দ্বারা আপনার হার্ট দুর্বল হয়ে যাবার, নষ্ট হয়ে যাবার সমূহ আশঙ্কা থাকে। বিদায় আমার নবী ইরশাদ করেছেন, তুমি এই সমস্ত দুরূদ সালাত ও সালাম এগুলো পড়তে পড়তে ডান কণ্ঠের উপরে শুয়ে যাও, আর মনে মনে এই নিয়ত করে ঘুমাও যে আমি রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজ পড়বো। আমার তোমার কলবটাকে, তোমার নফসকে মুতমাইন করে রাখো, ওটাকে মসজিদের সাথে মুআল্লাক করে রাখো। মুয়াজ্জিন যখন ডাক দিবে আসসালাতু খায়রুম মিনান নওম, আমি যত ঘুমে থাকি না কেন আরামে, আমি উঠে মসজিদ মুখে হয়ে নামাজে চলে যাব, এই নিয়ত নিয়ে ঘুমাও। এটা যদি হয় তাহলে এই ঘুমটা বান্দার জন্য ইবাদত। ঠিক কি না? গেলেন ঘুম হয়ে গেল কি? এশার নামাজও ঠিক আছে, ফজরও ঠিক আছে, তাহাজ্জুদ পড়লে তো একেবারে নূরুন আলা নূর, আপনার আমলনামায় লেখা হবে আপনি গিয়েছেন ঘুম, লেখা হবে এই বান্দা গোটা রাত নামাজে ছিল। আপনি কি নামাজে ছিলেন? ছিলেন কিসে? এই কোথায় ছিলেন? ঘুমে। যেহেতু এশাও ঠিক, ফজরও ঠিক, সুন্নত তরিকা মোতাবেক ঘুমাইছেন, তাই লেখা হয়েছে কি এই নামাজের মধ্যেই রাজুলুন কলবুহু মুআল্লাকুন ইলাল মাসাজিদ, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর আরশ আজিমের ছায়া তলে থাকবে। আল্লাহ পাক কবুল করুন। আমাদের আহসানুল মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস আল্লামা মাওলানা আলহাজ ইদ্রিস আনসারী সাহেব মদ্দাদুল্লাহ আলী তশরিফ ফরমা হয়েছেন। আমি আর না বাড়াই, ওনার জন্য সময় দিই। আল্লাহ পাক আমাদের এই যে বাচ্চা কাচ্চাদের কি মাতাব্বর নাকি মাতাব্বর পড়া তরুণ একতা সংঘ, তোমাদেরকে বলবো মাহফিল কায়েম করেছো, ঠিক আছে আলহামদুলিল্লাহ। তোমরা ঈমান আকীদা ঠিক রাখবা, 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখবা, লেখাপড়াটা ঠিক রাখবা। তোমাদের অত বেশি নফল ইবাদতের দরকার নাই। হুজুর আমাদের এক ওস্তাদ ছিল, আমরা যখন জামিয়া পড়তাম, উনি নোয়াখালী বাড়ি ওনার, আমরা নতুন হুজুর ডাকতাম। উনি রাত্রিবেলায় বেত নিয়ে হাঁটতো, কোন ছেলেকে তাহাজ্জুদে দেখলে ফিরেত। তো আমরা বলতাম তাহাজ্জুদে নামাজ পড়তে দিবে না হুজুরে। উনি বলতো না, তোমরা কিতাব পড়বা, তোমাদের কি তাহাজ্জুদ, তোমরা কিতাব পড়ো। যেহেন দেখেন চিন্তা দেখেন। তরুণ ছেলেদেরকে বলবো তোমার স্কুলে পড়ো, কলেজে পড়ো, মাদ্রাসায় পড়ো, লেখাপড়া ঠিক রাখবা। ঠিক আছে? এই বাচ্চারা সব লেখাপড়া ঠিক রাখবা, চরিত্রটা ঠিক রাখবা, আখলাক ঠিক রাখবা। রাস্তাঘাটে আশেপাশে কোনো মেয়ে দেখলে ইফটিজিং করবা না, খারাপ কমেন্ট ছুড়ে দিবা না, খারাপ পথে যাবা না। মোবাইল রাখো, মোবাইল খুব প্রয়োজনীয় জিনিস, কিন্তু খারাপ জগতে যাবা না। এই মোবাইলে যেমন উলঙ্গপনা আছে, খারাপ জগৎ আছে, তেমনি মোবাইলের ভিতরে পৃথিবীর সমস্ত তাফসীরগুলো আছে, বুখারী শরীফ আছে, নাই? তুমি কি নিবা তুমি জানো। রাতে ঘুমাবার আগে মোবাইল দেখবা না। তোমরা তো দরজা বন্ধ করে বসে শুয়ে রাত্রি কাটাই দাও 2টা 3টা পর্যন্ত। হ্যাঁ, মোবাইলের খারাপ জগতে তোমরা বিচরণ করো। এটা তোমাদের ব্রেইনের ক্ষতি করবে, হার্টের ক্ষতি করবে, মেজাজের ক্ষতি করবে।
এমন রোগ হয়ে যাবে। যিনি এটা আবিষ্কার করেছেন তিনি বলেছেন এটার যে এত খারাপ দিক আছে, আমি যদি জানতাম আমি এটা আবিষ্কার করতাম না। আমি এটা আবিষ্কার করেছি, এই জন্য আমার দুঃখ হয়। আই এম ভেরি সরি। কারণ মানুষের আকর্ষণ খারাপের দিকে। রাত্রিবেলায় 1টা বাজে যে মোবাইল দেখে সে কি বুখারী শরীফ পড়ে নাকি? ওখান থেকে সে কি দেখে আমরা তো জানি। সাবধান, আমি তরুণ যুবক ইয়াং জেনারেশনকে বলছি। আর মা বাবাকে শ্রদ্ধা করবা, আদব করবা, এহতেরাম করবা। বাবার চেহারার দিকে তাকাবা, মায়ের চেহারার দিকে তাকাবা। বাপ রিকশাওয়ালা তোমার বাবা, বাপ শ্রমিক তোমার বাবা। তুমি এমএ পড়ো, কামেল পড়ো, মুহাদ্দিস ফকি, কি হয়েছে তাতে? তাতে কি আসে যায়? যে মা বাবার চেহারার দিকে প্রাণ ভরে মহব্বতের সাথে তাকাবে, তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মায়ের পাশে গিয়ে পাক ঘরে বসো, মাকে হেল্প করো, সাহায্য করো। মায়ের বাবার কাপড় চোপড়গুলো ধুইয়ে দাও। বৃদ্ধ বাবা, তার কাপড় চোপড় সে ধুইতে পারে না, তুমি ধুইলে কি তোমার মুফতিগিরি চলে যাবে, মুহাদ্দিসগিরি চলে যাবে, তুমি অফিসারগিরি চলে যাবে? বাবাকে বলো বাবাগুলো রেখে দাও, আমি দেবো। মা বাবার পাশে গিয়ে বসো, মাকে জড়িয়ে ধরো, বাবাকে জড়িয়ে ধরো। রাত্রিবেলায় উঠে মা বাবা দু চোখের পানি ছেড়ে দিয়ে যখন তোমার জন্য হাত তুলে দেবে, ওই হাত গুলির মতো আশা জিমে গিয়ে ঠেকে। কি বলেন, ঠিক কিনা? যাদের মা বাবা নাই, দুনিয়া থেকে চলে গেছে, কমপক্ষে প্রতি শুক্রবার জুমার নামাজের পরে বিল ফরজ মা বাবার কবর জিয়ারত করো। প্রতি নামাজের পরে মা বাবার জন্য কি দোয়া করতে হবে আল্লাহ পাক অন্যগুলো এভাবে শিক্ষা দেন নাই, কিন্তু তুমি তোমার মা বাবার জন্য কিভাবে দোয়া করবা আমি আল্লাহ শিখিয়ে দিচ্ছি। আমি আল্লাহ রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমি এক মসজিদে ইন্টারভিউ নিতে গেলাম, ইমামের ইন্টারভিউ। আমরা 2-3 জন ছিলাম হুজুর। তো একজন সিলেক্ট হলো, একজন ইমাম সিলেক্ট হবে না, হয়ে গেল। হয়ে যাওয়ার পরে হুজুর মসজিদ কমিটির সভাপতি বলতেছে যে ইমাম সাহেব হুজুর আপনাকে আমাদের হুজুররা সিলেক্ট করে দিয়েছে, আলহামদুলিল্লাহ আমরা রাজি, তবে আপনার কাছে আমার একটা শর্ত আছে। আমি ভয় করলাম, সভাপতি সাহেব বড় লোক মানুষ, টাকা পয়সা আছে, হাজি সাহেব মানুষ, আল্লাহ জানে কি শর্ত জানি দেয়। এই শর্ত শুনলে ইমাম সাহেব থাকবো না যাইবো কে জানে। ইমাম সাহেবদের অনেক সমস্যা আছে না। তো উনি বললেন, বলেন আপনার কি শর্ত? যে আমার শর্ত হলো আপনি প্রতি ওয়াক্ত নামাজে যখন মুনাজাত করবেন আপনি রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এটা আপনি মুনাজাতে বলতেই হবে। আমি বললাম আল্লাহু আকবার, এরকম সভাপতি? ইমাম সাহেব বলে যে এটা তো অবশ্যই, এটা তো কোনো শর্ত না, এটা তো আমাদের উপরে ফরজ কর্তব্য। শিখিয়ে দিয়েছেন কে? রেদার রব ফি রেদাল ওয়ালিদাইন। আমার নবী সাবর মারছেন রেদার রব ফি রেদাল ওয়ালিদাইন। নবী এখানে অন্য কোনো কিছু বলে নেই। নবী বলেছেন যেখানে মা বাবা রাজি সেখানে খোদা রাজি। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেখানে ওয়ালিদাইন মা বাবা রাজি সেখানে কে রাজি? আর মা বাবাকে কষ্ট দিলে যদি মা বাবা উহু করে, লা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান, বললো হতো ওয়াকুল্লাহুমা কওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। কে শিখিয়েছেন? ব্যাখ্যা দিয়ে শিখিয়ে দিয়েছেন। হ্যাঁ, মা বাবার সাথে এমন আচরণ করবা না যেন মা বাবার কণ্ঠ থেকে বেসাখতা অনিচ্ছাকৃতভাবে শব্দ বেরিয়ে যায়। আমার সন্তান কি বললো আমাকে?
তরুণ যুবক ভাইরা এই তরুণ সঙ্গ ছেলে রাখলে মনে রাখবো। আল্লাহ পাক তৌফিক দান করুন, এই মাহফিলকে কামিয়াব করুন, তরুণদেরকে সফল করুন এবং অত্র এলাকাকে ঈদে মিলাদুন নবী সস্তামার উসিলায় আসমানি জমিনি আফাত বলিয়া তালা ইস মাসায়েব থেকে হেফাজত করুন। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের আনসারী সাহেবের জন্য দোয়া করবেন। আমরা যেন গোটা বাংলাদেশে সুন্নিয়তের সমাজটা প্রতিষ্ঠা করতে পারি, এই জন্য একটু দোয়া করবেন। সবাই বলুন, জোরে বলুন না, আরো জোরে বলুন না। আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের সমাজ ছাড়া, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আদর্শ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা না করলে এই রাষ্ট্রের মুক্তি কোন সংস্কার কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? যত সংস্কার করো এটা আল্লাহ কবুল করবে না। সংস্কার নবী করে গিয়েছেন, রাসূল করে গিয়েছেন, সেটাকে সামনে নিয়ে দেশের সংস্কার, রাষ্ট্রের সংস্কার, সমাজের সংস্কার করতে, এর বাইরে আপনি যত কিছু করেন অন্ধকার গলিতে ঘুরপাক খাবেন। এই গভর্নমেন্ট ভালো না, ওই গভর্নমেন্ট ভালো না, এটা ভালো না, ওইটা ভালো না। আপনি অন্ধকার অশান্তির গলিতে ঘুরপাক খাবেন, শান্তির মোহনায় আসা জাতির পক্ষে সম্ভব হবে না। সম্ভব হবে একমাত্র কোথায়? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি বাস, আমার তো শেষ। যিনি উসওয়াতুল হাসানা, যিনি জীবনের সর্বক্ষেত্রে মসজিদে, মাদ্রাসায়, হ্যাঁ খানেকায়, সংসদে, সেক্রেটারিয়েটে, খেতে, বিলে, পাহাড়ে, পর্বতে, ঘরে, বাইরে, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, জাতীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, যুদ্ধক্ষেত্রে, পারিবারিক জীবনে, সর্বক্ষেত্রে যিনি উসওয়াতুন হাসানা, ওনার আদর্শ ছাড়া মুক্তির আর কোনো পথ নাই।